হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে সকাল সকাল চলে আসছি একটা নাস্তা নিয়ে। তো আমি আজকে সিঙ্গারা বানিয়েছি বাসায় নতুন আলু দিয়ে, দেখতে কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব, তাহলে সিঙ্গারার আলুটা ভাজা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে আর নরম হয়। সেজন্য হালকা একটু ভেজে নেব। এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি তো আটা নিয়ে নিতেছি, 2 কাপ আটা নিয়েছি। এটা আটা ময়দা দুটো দিয়েই করা হয়, তো আমি এখানে আজকে আটা নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি পরিমাণ মতো তেলটা দিব। তেলটা দিলে সিঙ্গারার ঢোটা অনেক সুন্দর হয়, মুড়মুড়ে হয়। তো সেজন্য আমি এখন তেলটা ভালো করে দিয়ে মথে নিতেছি। আটাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। তো আমি এখন অল্প অল্প করে পানি দিতেছি আর মেখে নিতেছি। ডোটা বেশি নরম হবে না, একটু শক্ত হবে, তাহলে সিঙ্গারাটা বানালে অনেক সুন্দর হয়, মচমচে হয়। আমি এখন অল্প অল্প করে পানি দিতেছি আর ভালো করে ডোটাকে মুথে নিতেছি। এই তো আমি একটু একটু করে পানি দিছি আর মুথে নিতেছি। বাহিরের খোলা খাবার, পোড়া তেলের ভাজা পোড়া না খাওয়াই ভালো। বাসায় একটু কষ্ট করলে নিজেরা সলিড সুন্দর ভালো জিনিসটা খেতে পারবো। তো সবাই চেষ্টা করবেন বাসায় এসব নাস্তাগুলো বানাতে। তো আমি হাতে একটু একটু পানি লাগিয়ে ভালো করে মথে নিতেছি, যাতে বেশি পানি পড়ে না যায়, সেজন্য আমি একটু একটু করে লাগিয়ে মেখে নিতেছি। ডোটা একটু শক্ত হবে পরোটার ডোর চেয়ে। তা আমি এখন ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সিঙ্গারা আলুটাকে একটু ভেজে নেব, তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এখন একটু তেলের ভেতরে হালকা সবগুলো ভেজে নিব, বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিব। এখানে একটু আদা বাটা দিয়েছি আর রসুন বাটা পেঁয়াজ বাটা দিব একটু পরিমাণ মতো। তাই তো আমি রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমি আবার বলতেছি, আমার যদি ভিডিওর কোনো একটা জায়গা একটু হলেও ভালো লাগে, প্লিজ আপনারা একটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পারলে একটু শেয়ার করবেন। আমি এখানে এখন পরিমাণ মতো একটু আলুগুলো দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এখন সবগুলো আলু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি। শীতের নতুন আলু দিয়ে সিঙ্গারা বানালে অনেক ভালো লাগে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ একটু ঝোল
ঝরঝরা লাগতেছে, আঠালো হবে না। তো একটু পানি দিলে আঠালো ভাবটা চলে আসবে, সিঙ্গারা বানাতেও ভালো হবে। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দিলে তো স্বাদটা অনেক বেড়ে যায়, ফ্লেভারটাও অনেক ভালো আসে। তা আমি চেষ্টা করি একটু ধনিয়া পাতা দিতে। তো এখন আমি ভালো করে একটু খুন্তি দিয়ে একটু নরম নরম করে দিয়েছি। তো আমার হয়ে গেল। একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটু লুচিগুলো কেটে নেব। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা শক্ত হয়েছে, মানে পরোটা ধরছে একটু শক্ত হবে। তা আমি ছোট ছোট করে লিচি কেটে নিতেছি। তা আমি লিচিগুলো কেটে নিয়েছি, এখন রুটি বানিয়ে নেব। রুটিটা একটু লম্বা করে বানিয়ে নিতে হবে, তাহলে পরোটা সিঙ্গারাটা বানাতে সুবিধা হবে। আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে নেব। সিঙ্গারাটা বাসায় বানিয়ে অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। যখন মন চায় তখন নামিয়ে 2-1 ঘন্টা আগে রেখে দিলে বরফটা ছেড়ে যায়, পরে সাথে সাথে ভেজে খাওয়া যায়। আমি এরকম করে রাখি। রোল, সিঙ্গারা, সমোসা সব কিছুই রাখি ফ্রিজে। তা আজকে একটু অল্প করে নিয়েছি, কারণ আমার সময়টা একটু কম। তাই তো আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। এখন 2 ভাগ করে, সমান 2 ভাগ করে কেটে নিতে হবে। তো আমি এখন সিঙ্গারাটা বানিয়ে নেব। খেয়াল করলে আপনারাও বাসায় বানাতে পারবেন। 2 সাইড থেকে মুড়িয়ে একটু পানি দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে আর ছুটবে না ভাজার সময়। পকেটের মতো করে এখন আমি আলুগুলো দিয়ে দিতেছি। তা আমি একটু পানি দিয়ে লাগিয়ে নিতেছি মুখটাকে। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, ক্যামেরার সামনাসামনি একটু আনতে পারতেছি না, এই জন্য একটু সাইডে রেখে বানাতেছি। তা আমি প্লিজ দুঃখিত, আপনারা ইগনোর করবেন এই জিনিসটা। এই তো আমার একটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ভিতরে পুরটা বেশি দেয়া যাবে না, তাহলে ভাজার সময় মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমি পরিমাণ মতো দিয়ে আস্তে আস্তে করে, যেহেতু একটু পানি লাগিয়ে দিয়েছি, চাপ দিলে সুন্দরভাবে লেগে যায়। তো আমি এই যে মুখটা লাগিয়ে এখন 2 সাইড থেকে পিছনে চেপে লাগিয়ে দেব। এই তো হয়ে গেল আরেকটা সিঙ্গারা। এই তো আমার সবগুলা সিঙ্গারা বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি এখানে তেলটা হালকা করে গরম করে নিব, বেশি করে গরম করলে ফোসকা। তো আমি তো একটা একটা করে দিয়ে দিতেছি। আমি আবারও বলতেছি, তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে ফোসকা ফুলে যাবে, দেখতে সুন্দর হবে না। একটু গরম করে তেলের ভিতরে সিঙ্গারাগুলো দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে আর ভাজাটাও সুন্দর হবে, মুচমুচে হবে। তা আমি এখন উপর দিয়ে একটু একটু করে তেলটা দিয়ে দিতেছি।
আর আস্তে আস্তে করে নেড়ে দিতেছি। আমি তেলটা বেশি দিই না, কারণ বেশি তেল দিলে তেলটা থেকে যায়, পোড়া তেলটা খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য চেষ্টা করি অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প ভেজে খেয়ে ফেলতে, তাহলে পোড়ার তেলটা আর বেশি থাকে না। আপনারা ইচ্ছা করলে ডুবো তেলে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এখন একটু উল্টে দেব। আপনারা একটু প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। যারা নতুন আপুরা আছেন, ভাইয়ারা আছেন, প্লিজ ইগনোর করবেন না, কেটে কেটে দেখবেন না। আর যারা পুরানো আছেন তাদেরকে তো আর বলার মতো কিছুই নেই, তারা আমার চেয়ে ভালো পারেন। আমি আবারও ভালো করে একটু উল্টে দিতেছি, তাহলে সব সাইড ভালো করে ভাজা হবে। এজন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আমি একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও মুচমুচে হবে। বাসায় বিকেলের নাস্তা হিসেবে ঝটপট করে বানানো যায়, বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে বানানো যায় এবং ভাজা হয়ে যায়। ইনশাল্লাহ বাসায় সবাই চেষ্টা করবেন বাসায় খাবারগুলো বানিয়ে খেতে। আমি আর একটু ভেজে নিতেছি। এই তো আমার কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে আপনারা বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন তুলে নেব, একটু ভালো করে ছেঁকে নেব, তাহলে আর তেলটা থাকবে না। এই তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। এই তো আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হয়। এভাবে বানিয়ে খেলে ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না, ভালো লাগবে খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সস দিয়ে খাওয়া যায়, শসা, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে খেলে অনেক ভালো লাগে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।